জমে উঠেছে রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ১ আসনে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে হাটবাজার সর্বত্র জমজমাট নির্বাচনী আলোচনা আর আড্ডায়। রূপগঞ্জের ভূমি দখল প্রতিরোধ, মাদক, বেকারত্বের সমস্যা সমাধান সহ নানা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির এমপি প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আর জামাতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ১ আসনের ভোটার সংখ্যা ৪ লাখেরও বেশি। আসনটিতে নদীর একপারে গড়ে উঠেছে শিল্প কারখানা আর অন্য পারে পূর্বাচল উপশহর। রাজধানী ঢাকা লাগোয়া এই আসনে বিভিন্ন আবাসন প্রকল্পের কারণে জমি দখলে অতিষ্ঠ এলাকার মানুষ। রয়েছে চনপাড়ার মতো মাদকের আখড়া। এসব সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে রয়েছেন এমপি প্রার্থীরা। এখানে বিএনপি প্রার্থী তরুণ নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আর জামাতের হয়ে লড়বেন আনোয়ার হোসেন মোল্লা। এছাড়াও ভোটের মাঠে আছেন সাবেক ছাত্রদল নেতা দুলাল হোসেন। আমাদের কত হলো সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, যাতে গরিব দুলে ডাল ভাত খাইতে পারে সেই জিনিসটা যেন তারা করে। গরিব মানুষ আমরা খাইতে খামো, কাজ করে ভাত খামো, যেমন একটু ভালো এই দিয়েছে। আমরা ভোটার হিসাব জরিপ করলে 60% আওয়ামী লীগ আছে। ওরা তো আওয়ামী লীগই করে না, প্রকাশে করে না, আসে না বিএনপি আর জামাতের পোস্টার দেখছি এলাকার কিছু ফাঁকে ফাঁকে। সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্রার্থী। এছাড়াও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্থানীয় নানা সমস্যা তুলে ধরে সমাধানের অঙ্গীকার করছেন তারা। সাধারণ জনগণ সন্ত্রাস মুক্ত একটি রূপগঞ্জ দেখতে চায়, মাদক মুক্ত একটি রূপগঞ্জ দেখতে চায়, চাঁদাবাজ মুক্ত একটি রূপগঞ্জ দেখতে চায়। সাধারণ মানুষ যেভাবে চাচ্ছে সেই কাজগুলো আমি করতে চাই এবং ব্যাপক সাড়া পাচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রূপগঞ্জের পাড়া মহল্লায় মতবিনিময় সভা, দলীয় বৈঠক করে ভোটের মাঠ গুছিয়ে আনছেন জামাতের প্রার্থী। আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমরা ইসলামিক একটা সরকার পাবো। সেই সরকারের অনুমোদন সাপেক্ষে এমন উন্নয়ন করতে চাই যা দেখলে মানুষ মনে করবে একটা স্বপ্নের রূপগঞ্জ গড়ে উঠেছে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তরুণদের নিয়ে মতবিনিময়ে উঠান বৈঠক, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করছেন ধানের শীষের প্রার্থী মুস্তাফিজুর রহমান দীপু। ইয়াং জেনারেশন আপনি দেখবেন প্রার্থীর বায়োগ্রাফি দিয়ে অ্যানালাইসিস করে তারপর তারা কিন্তু ভোট কেন্দ্রে যাবে। এর জন্য দল থেকে অথবা আমরা নিজেরাই প্রতিটা প্রার্থীর আলাদা ওয়েতে আমরা আইডেন্টিফাই করতেছি তাদের কিভাবে করে স্যাটিসফাই করা যাবে, ইভেন তাদের কিভাবে দেশের উন্নয়নমূলক কাজ করে তাদেরকে আকৃষ্ট করা যাবে। কিছু দুষ্ট লোক জমিকে সাইনবোর্ড দেখায়, তারা বালি ভরাট করে করে বিভিন্ন ওয়েতে তারা জায়গাগুলিকে দখল করে ফেলতেছে। রূপগঞ্জবাসী এটা নিয়ে খুব আতঙ্কে থাকে। আমি প্রথমত চেষ্টা করব ওই আতঙ্কের থেকে তারা মুক্ত হওয়ার জন্য। অতীতে এই আসনের নির্বাচনে পেশি শক্তির ব্যাপক প্রভাব থাকলেও আগামীতে একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।